মাস্ক পরতে হবে, মানে আমিও আজকে এই মাস্ক নিয়ে চলে এসেছি। মেবি আমাকেও বোধহয় মাস্কটা পরে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে বাইরে বেরোতে গেলে এখন আবার সেই মাস্ক পরেই বেরোতে হবে। সেই দিন মনে হচ্ছে আবার ফিরতে চলেছে। এমনিতেই আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পলিউশন রয়েছে। পলিউশন থাকার জন্য বহু মানুষ রেসপিরেটরি লাংসে প্রবলেমে রয়েছে। তো তার মধ্যে আবার এই যে আমি মাস্ক পরে নিয়েছি, তো মাস্ক পরেই আবার ভিডিওটা স্টার্ট করে দিতে হবে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংশরিজে। চায়না চায়না কি ভাইরাস প্রোডাকশন করে না কি ভগবান জানে। মানে যত রাজ্যের ভাইরাস মনে হচ্ছে চায়নাতেই তৈরি হয়। চায়না পৃথিবীর অন্যতম কান্ট্রি, যেখানে সব রকম ডেভেলপিং সিস্টেমস রয়েছে, সব কিছু রয়েছে। ট্রান্সপোর্ট বলুন, ব্রিজের তলায় বাড়ি বলুন, ব্রিজের তলায় অ্যাপার্টমেন্ট বলুন, মোনোরেল, ম্যাগনেটিক রেল সব রয়েছে। মানে পুরো ট্রেনটা ভাসমান অবস্থায় ছোটে, সেখানে আবার ভাইরাসও দৌড়াচ্ছে। যে করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব থরহরি কম্প হয়ে গেছিলো 2020-তে, ইনফ্যাক্ট 2019-এর এন্ডের দিকে এই করোনা ভাইরাস বা কোভিড ভাইরাস চায়নাতে স্প্রেড করেছিল, সেটা একটা সময় বিশ্বকে পুরো থমকে দিয়েছিল। সেই চায়নাতেই আবার এসছে হিউম্যান নিউমোনো ভাইরাস। মানে লাং সিস্টেমটাকে পুরো খেয়ে ফেলবে মনে হচ্ছে চায়না। আগেরবারও সেই লাং সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেমটাকে পুরো অ্যাফেক্টেড করেছিল, এবারও সেই রেসপিরেটরি সিস্টেমের উপরই ইনফেকশনটা হচ্ছে। আর এবারও সেই একই সেম সিমটমস, সেই সর্দি কাশি হাঁচি, ড্রপলেটস থেকে স্প্রেডিং হওয়া, নানা রকমভাবে মানুষকে গ্যাদারিং থেকে দূরে সরে থাকতে